দোয়া ওয়াসিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া। মুমিনের হাতিয়ার কি? দোয়া। ফুরফুরা শরীফের হুজুর তিনি আসবেন সময় মতো, আওয়াজ নসিহত করবেন, আর যে দোয়া করবেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কথা ঠিক কি না? আর দোয়াও মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তাই এই জন্য এই জলসা নসিহতগুলিতে আপনার অন্য বক্তা রাখলেও আশেপাশে অনেক মাহফিল হয় যেখানে ফুরফুরা শরীফের কাউকে একজন রাখা দরকার। মুজাদ্দিদুল জামানের আওলাদের দোয়া, মুজাদ্দিদুল জামানের ওসিলা আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করেছিলেন। হুজুরের অসংখ্য কারামাত আছে, এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। হুজুরের কারামাত বলে শেষ করা যাবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় মাটির ট্রেনে করে হুজুর জলসাতে যাবেন। হুজুরের সময় ও জামানায় শিয়াগালার কাছাকাছি যেখানে মাটির ট্রেনের স্টেশন ছিল, ওই স্টেশনে ওই জায়গায় হুজুর আসরের নামাজের সময় আসলেন। বাবার ভাইজানেরা, হুজুর বললেন, বাবা আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজটা আমরা আদায় করে নেব, তারপরে আমরা জলসাতে যাব। হুজুরের মুরিদার মুহিব্বিন গণেরা বললেন, হুজুর এই ট্রেন তো বেশিক্ষণ দাঁড়াবে না, আমরা যদি প্ল্যাটফর্মে এখন আসরের নামাজ আদায় করে ট্রেন চলে যাবে আর জলসা মাহফিলে যাওয়া হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বললেন, বাবা নামাজ আগে আদায় করে নাও, জলসার জায়গাতে আল্লাহ যদি আমাদের রুজি রেখে দেয় যে কোনো প্রকারে ওখানে পৌঁছে দেবে। রিজিকের মালিক কে? কালকে কি খাবো আমরা জানি, ওটা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দান করে থাকেন। আল্লাহ শুনিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে জমিনে নয়। যার যেটা বরাদ্দ ওটা আপনি পাবেন। আপনার রুজি আল্লাহ অন্যজনকে দেবে না, আর অন্যজনেরটা কেড়ে আপনাকে দেবে না। তাই নামাজের সময় হলে আমরা যদি মসজিদে চলে যাই আর আল্লাহর উপরে ভরসা করি, রিজিক আসবে কি আসবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে বিছানায় না থেকে শুয়ে চলে যাও মসজিদে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1010 নামাজই আমাদের মেন। মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শক্তি যখন ছিল বা জামাতে নামাজ আদায় করতেন। আমি নিজে দেখেছি বড় বোর্ডিং এ যখন ভাত নিয়ে যেতাম, পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইয়েরা তিনি তার জীবন দশায় একেবারে বা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। তিনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর ওলি। সেই জন্য তার
মাজারটা একটা সময় ফেটে গেল আর সেখান থেকে খুশবু বার হয়েছিল না, হয়নি? আপনারা অনেকে জানেন। আমার ভাইজান ওইখানে গিয়েছিলাম তার দুদিন পর, তখন আমি খুশবু পেয়েছিলাম। অনেক বলে আল্লাহর ওলিরা, তারা কি আল্লাহর ওলিরা কি, এখান থেকে আপনাদের পরিষ্কার বুঝতে হবে আল্লাহর ওলিয়া ওলিয়াদের বডি এটা জমিন খায় না, এটা অক্ষত অবস্থাতে আল্লাহ পাক তাদেরকে রেখে দেন এবং রূহানি হালাতে আমাদের সালামের তারা জবাব দেন এবং আমাদের জন্য দোয়াও করতে পারেন রূহানি হালাতে। জোরে জোরে আল্লাহর ওলিরা মরে না, কিন্তু আমরা মরে যাব। আল্লাহর ওলিরা কি খালি পর্দা নেন? আল্লাহর ওলি আজকে যে হুজুর আসছেন আমার ভাইজানেরা, ওই হুজুরের আব্বা জান আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার আল্লাহ পাক তাকে মস্ত বড় আলেম বানিয়েছিলেন। তিনি ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের তিনি শিক্ষক ছিলেন, যাকে শাইখুল হাদিস বলা হতো। জি, এত বড় পণ্ডিত ছিলেন, হাদিসের সনদ মতন জানতেন, কোনটা হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতিরের সংজ্ঞা, হাদিসে মাকতু, হাদিসে মাউযু, হাদিসে মুদাল্লাস, হাদিসে মারফু, এসব সব সংজ্ঞা তার জানা ছিল এবং হাদিসের আপনার রীতিনীতি আসমা ও রিজাল সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর যখন ওয়াজ ও নসিহত করতেন কত সুন্দর ফারসি কবিতা বলতেন, শের বলতেন। শুনেছেন তার আলোচনা, এত সুন্দর মিলিয়ে মিলিয়ে ফারসি কবিতা বলতেন। আর কোরআন ও হাদিস তার ওয়াজের ভিতরে একদম পরিপূর্ণ ছিল। আমরা ওয়াজ ও নসিহত করতে গিয়ে হয়তো 5-7টা 10টা হাদিস কোরআন বলার টাইম পেলাম বা সময় পেলাম বা বললাম বা জানি, কিন্তু হুজুর যখন ওয়াজ ও নসিহত করতেন প্রত্যেকটা আলোচনার পিছনে কোরআন ও হাদিস থেকে দলিল দিতেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, সেই আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত শাইখুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার কয়েক মাস পর হুজুরের মুহিব্বিন গণেরা হুজুরের মাজারটা জিয়ারত করতে যান। মনে বড় দুঃখ, হুজুর আর দুনিয়া জমিনে নাই। হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করতে পারি না, একটু নজরানা দিতে পারি না, কারণ 21, 22, 23 ফাল্গুন ইসালে সবে মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে তানার সঙ্গে মুসাফা করে হাদিয়া দিয়ে তানারা হুজুর কিবলা দোয়া নিতেন। ওই আল্লাহর ওলি দুনিয়া জমিনে নাই, হুজুরের মাজারটা জিয়ারত করার জন্য আমার ভাইজানেরা তানারা যান। এই জায়গায় যাওয়ার পর হুজুরের যেখানে আপনার মাজার দেয়া হয়েছে আপনারা জানেন একেবারে, আর ওই যেখানে আমরা জিয়ারত করতে দাঁড়াই ঠিক তার সামনাসামনি একেবারে পাঁচিল ঘেঁষে ওই জালা আপনার জাল ঘেঁষে হুজুরের মাজার আছে। এই জায়গায় আল্লাহর একজন নেক বান্দা ওই দিকে চলে গেলেন, হুজুরের মাজারের খুব কাছাকাছি দাঁড়িয়ে ওখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া উলিয়া। ও আমার ভাইজানেরা, সালাম দেওয়ার পর আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ, আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ তার নাকে চলে আসলো। আল্লাহর বান্দা হুজুরের কবরের দিকে ভালো করে নজর করে দেখতে পেলেন একটা জায়গায় একটা গর্ত তৈরি হলো। এই জায়গার মাটিটা নিচের দিকে নেমে গিয়েছে। আমার ভাইজানেরা, খবরটা চারিদিকে প্রচার হয়ে গেল, দলে দলে মানুষের ওখানে গেলেন। এই জায়গায় যাওয়ার পর তারা সবাই দেখতে পেলেন হুজুরের মাজারে যে জায়গাটা ভেঙে গিয়েছে ওখান থেকে জান্নাতি খুশবু চারিদিকে বার হয়। আর যারা বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, হুজুরের মাজার থেকে এমন খুশবু, এই খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেল। দরবারে যারা দোকানদার, ওই এলাকায় যারা ওই সময় গিয়েছিলেন সবাই দলে দলে হুজুরের এই কবরের ভিতর থেকে আসা এমন খুশবু তানারা শুকেছিলেন। সবাই সেদিন ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর ওলি আমাদেরকে দিন করে বিদায় নিয়ে চলে গেলেন, অথচ হুজুর কিবলার মাজারটার ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ও উম্মতেরা, আমি 2 দিন পর ওখানে গিয়েছিলাম হুজুরের কিবলার মাজারটা জিয়ারত করতে। ওখানে যাওয়ার পর আল্লাহর কসম ওই সুঘ্রাণ আমার নাকে পেয়েছিলাম। চুরে হবে না?
কার মাজার থেকে? যে হুজুর আসবেন আজকে ওনার আব্বাজানের কবর থেকে। আল্লাহু আকবার। জান্নাতি মানুষ, এটা তার নমুনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন মাজার দেয়া হলো, কবরস্থ করা হলো, হুজুর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 256 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। কবে জানেন? শাওয়ালের চাঁদে, মানে শাওয়ালের প্রথম চাঁদ যখন ওঠে, এই চাঁদের রাতটাকে আমরা কি বলি? চাঁদ রাত, মানে ঈদুল ফিতরের রাত। শাওয়ালে চাঁদ উঠলেই আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করি। তাই এই যে আপনারা দেখছেন এখন আসমানে যে চাঁদ, এটা হলো জমাদিউস সানি। এই চাঁদের পরেই মাহে রজব, তারপরে শাবান, মানে আজ থেকে ওই 87 বা 88 দিন পরে কিন্তু রমজানের রোজা। 90 দিনও আর নাই, 3 মাসেরও কম আমাদের কাছে রমজানের রোজা আসছে। আমার ভাইজানেরা, এই রমজান হলো আমাদের কাছে মেহমান। 1 মাস রোজা রাখার পরে ইতিকাফ, যখন মসজিদ থেকে মানুষ ফারেক হয় কোন চাঁদ থেকে? শাওয়ালের চাঁদ দেখে। শাওয়ালের চাঁদ যেদিন উঠলো, ইমাম বুখারী বলেন, আল্লাহ আমার জন্য এই দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমি আপনার কাছে এখন যেতে চাই। ইমাম বুখারীর দোয়া কবুল হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াল প্রথম তারিখে চাঁদ রাতে দুনিয়া থেকে বিদায় নিলেন। তামাম মুসলমানের জন্য ঈদের চাঁদ উঠলো। আর আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের চাঁদ ডুবে গেল। ইমাম বুখারী হুজুরের যখন মাজার দেয়া হয়েছিল, তানারই কবরের মাটি থেকে সব সুগন্ধি বাদ হচ্ছিল। চারিদিকে মানুষেরা সব পকেটে করে নিয়ে গেল, গায়ে মাখছে। হ্যাঁ, এই সুগন্ধি মাটি সবাই নিয়ে চলে যাচ্ছে। একটা সময় তার মাজারটা ঘিরে দেয়া হলো। আমার ভাইজানেরা, সেই ইমাম বুখারী হুজুরের মাজার আজ যেখানে, সেখান থেকে আজও জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হাদিস তিনি রেখে গিয়েছেন। আর আমাদের পীর ও মাশায়েখ বোনেরা, অনেকেরা যারা বুখারী শরীফের, আমার ভাইজানেরা, হাজার হাজার হাদিস তানাদের মুখস্থ ছিল। ও আমার ভাইজানেরা, ও উম্মতেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ওই মাটিন স্টেশনে আসরের নামাজের সময় পৌঁছে গেলেন। মুহিব্বিন বোনেরা বলেন, হুজুর আসরের নামাজ পড়লে ট্রেনটা চলে যাবে, আমরা জলসার জায়গায় আর যেতে পারবো না। আল্লাহর ওলি বললেন, বাবা রিজিক যদি আল্লাহ ওখানে রেখে দেয়, আমরা ঠিকই পৌঁছে যাব, তবে দেরি করো না। আসরের নামাজের জন্য কাতার দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, বাবা ট্রেন যখন প্ল্যাটফর্মে চলে আসলো, ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো, ও ড্রাইভার সাহেব, একটুখানি আপনি ট্রেনটাকে দাঁড় করান, আমি কসরের 2 রাকাত আসরের নামাজ আদায় করব। আসরের নামাজ হলো 4 রাকাত, কিন্তু মুসাফির হালাতে এটা কসর করে 2 রাকাত করতে হয়। আমি 2 রাকাত নামাজ আদায় করে এই ট্রেনে উঠে যাব। ট্রেনের ড্রাইভার শুনে বলল, না না না, এই নামাজের জন্য ট্রেন দাঁড় করানো যাবে না। ট্রেন চলে তার আপন গতিতে, নিজস্ব টাইমে। হুজুর কেবল আসছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। যারা ভিতরে এখনো আসেননি, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে বলবো ভিতরে চলে আসেন। আর হুজুর কেবল আসছেন, তার সম্মানার্থে সবাই একটু দাঁড়িয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, জমিয়তে উলামায়ে বাংলা, নারে তাকবীর। চাঁদপুর গ্রামে মেজলা হুজুর পীর কেবলা